চট্টগ্রাম বন্দরটা আপনি দেখবেন কস্ট একদিকে বেড়েছে, কিন্তু আপনি সার্ভিসটা কি পাচ্ছেন? আপনি কস্ট কম কিন্তু সময় বেশি লাগছে, যা জট হচ্ছে, ড্যামারেজ দিচ্ছেন, ওটা তো খারাপ। যে গত বছর আমরা যে অবস্থানে ছিলাম বা তারা যে অবস্থানে দেখেছিল তার চেয়ে আমরা অনেক ভালো পর্যায়ে চলে আসছে, মানে সন্তোষজনক পর্যায়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা জানেন আমরা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, ওপেক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা লোন এবং গ্র্যান্ট পাচ্ছি এবং উন্নয়নমূলক কাজে আমার কিছু বাজেট সাপোর্টের জন্য। এটা অ্যানুয়াল জেনারেল মিটিং খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই তারা আসে এবং আমাদের আসার এবার উদ্দেশ্য হলো যে গতবার অনেকগুলো ডোল নেগোসিয়েশন আমরা করেছি এবং সেইগুলোকে ফলো আপ করা এবং এটা ভবিষ্যতে আরো কি কি থাকবে সেটা আলোচনা করা। এই প্রেক্ষিতে অলরেডি আমরা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তারপরে সাথে আলোচনা করেছি, এডিবির সাথে আলোচনা হয়েছে, এডিবি ভাইস প্রেসিডেন্টের সাথে আমরা করেছি। আর আরো কিছু কয়েকটা মিটিং আছে। আর তাছাড়াও আমি কমনওয়েলথ ফাইন্যান্স মিনিস্টার্সের মিটিংয়ে জয়েন করেছি, সেখানে কিছু বক্তব্য রেখেছি। সেখানে বিশেষ করে আমি আমাদের চিফ অ্যাডভাইজার 3 জিরোসটা বলেছি, যে এখানে কমনওয়েলথে যে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন ছাড়া যে বাংলাদেশ একটা ভালনারেবল একটা স্টেট, সব দিক দিয়ে এক্সটার্নাল চ্যালেঞ্জও আছে, ইন্টারনাল চ্যালেঞ্জ। এগুলো সবচেয়ে বেশি আমি সবচেয়ে জোর দিয়েছি সবগুলো কথাতেই, যে গত বছর আমরা যে অবস্থানে ছিলাম বা তারা যে অবস্থানে দেখেছিল তার চেয়ে আমরা অনেক ভালো পর্যায়ে চলে আসছে, মানে সন্তোষজনক পর্যায়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য। সেখানে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ, ইনফ্লেশন কমেছে। তারপরে আপনার মোটামুটি ব্যবসায় কিছুটা গতি আসছে, ফরেন ইনভেস্টমেন্টের জন্য গতি আসছে। আরেকটা জিনিস আমরা কত রিফর্ম যে করছি সেগুলো তাদেরকে অবহিত করি, বিশেষ করে রেভিনিউ সেক্টর এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম, সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং কি কি আরো করা দরকার সেই বিষয়ে একটু আলোচনা হয়েছে। কারণ এই রিফর্মটা তো শেষ না এবং রিফর্মটা সম্পূর্ণ হয়ে যায় না, একটু সময় লাগবে এবং পরবর্তী সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ আছে সেগুলি নিয়ে আলোচনা। তারা হয়তো যে হয়তো পরে নতুন গভর্নমেন্ট আছে তাদের সাথে আরো ফলো আপ এগুলো আর একটা ইসে করবে। এই হলো আমাদের মোটামুটি ইসে। এই পর্যন্ত আমাদের যে কথাবার্তা মোটামুটি সাফল্য আমরা। আর নতুন কয়েকটা জিনিস ওয়ার্ল্ড ব্যাংকের 2টা ইসে সই হবে, সেটা অলরেডি নেগোসিয়েট করা আছে। তো এইটাই একটা এটা মোটামুটি হলো আর এই পর্যন্ত আমাদের অ্যাচিভমেন্ট। আমি বলি ওই আমরা যেখানে ইউএস চেম্বার্স কমার্স হিসেবে ইউএস এর সমস্ত মেজর ব্যবসায়ীরা শিল্পদের ওখানে ছিল। এটা অনেক আমাদের যে চেম্বার অফ কমার্স তার তুলনায় অনেক বিশাল ব্যাপার ওদের। মানে আপনি অফিস দেখে বুঝতে পারবেন, খুব ফর্মাল অফিস। এবং সেখানে এটা আমার থার্ড টাইম এবং সেখানেও প্রথমেই ওদেরকে আমরা বলেছি, গতবার যখন আসছিলাম তখন তোমরা কি দেখেছো আবার আমরা কি করেছি, এবার কি। তখন তারা সবাই এক বাক্যে বলে যে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট। ইনফ্যাক্ট তারা বলেছে এই যে ইউএস এর প্রাইভেট সেক্টর যে সে যে মনোভাব অনেক বেটার এখন। প্রথমত যেটা তাদের অনেকগুলো পেন্ডিং এসেছিল গতবার, এইবার এগুলো আর রেজ করে নাই, কারণ শেভরনের পেমেন্ট ছিল, মেট লাইফের পেমেন্ট ছিল, এক্সেলারেট এনার্জির পেমেন্ট ছিল, ওরা সবগুলো দিয়ে দিয়েছি। তো ওরা বললো যে ইট ইজ এ ভেরি গুড জেস্টার। এই জন্য কিন্তু ওরা ওরা বেশি উৎসাহিত যে তোমরা যেগুলো দিয়েছো পেন্ডিং ইস্যুসগুলো এখন নাই। কারণ আমাদের সাথে যেটা রিফর্ম যখন আমরা বলেছি, আমরা বলেছি রিফর্মটা আমরা তো প্রথমত প্রমাণ যে আমরা তোমার অব্লিগেশন সব বিষয় করে দিয়েছি। সেকেন্ড, আমরা ট্যাক্সটাকে আর একটু একটু রেশনালাইজ করতে চেষ্টা করছি, পুরোটা তো এখনো হয়নি। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের কিছু কিছু জায়গায়। ওরা বলেছে যে কিছু কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বোনেটেড ড্রিঙ্কের জন্য ওটা একটু বেশি হাই, কোকা কোলাও বললো। আমরা যে এখন তার নতুন করে ইস্যু করবো না, আমরা এগুলো দেখবো। আমরা চেষ্টা করবো এখন থেকে যেটা, যে ভ্যাট এটা একটু ইউনিফর্ম করতে চেষ্টা করবো যতটুকু সম্ভব। খুব হ্যাঁ, সিঙ্গেল ভ্যাট ওটা বলছে, আমরা সেই দিকে যাব যাতে কেউ কমপ্লেন না করে। আর যেমন বিশেষ করে আরেকটা জিনিস ওরা বলছে, মানে ট্যাক্স যখন ওরা দেয় ওটার রিফান্ডটা অ্যাডজাস্টমেন্ট করে, রিফান্ডটা আমাদের দেশে একটু ডিফিকাল্ট, ওটা আমরা বলেছি ওটা বেশি দৃষ্টি দেবো। আর এখন পর্যন্ত এনবিআর কার সিম্পলিফাই করেছি, 2 ভাগ করেছি, ওরা দে অ্যাপ্রিসিয়েট করে যে আসলে
কারণ ওই পলিসি এবং ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নটা যদি আলাদা হয় তখন আমাদের ব্যবসায়ীর জন্য সুবিধা হবে। তখন পলিসি মেকারের কাছে আমরা অ্যাপিল করতে পারি কি, কারণ কোনো রকম বায়াস যারা ইমপ্লিমেন্ট করে তারা শুধু ইমপ্লিমেন্ট করবে। অতএব আর এদিকে ব্যাংকিং সেক্টর নিয়ে কথা হচ্ছে, আসলে ব্যাংকিং সেক্টর এখন ওরা বলেছো এলসি করতে কোনো অসুবিধা নাই, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ফরেন এক্সচেঞ্জ অ্যাভেলেবল, এবং ওরা এই ব্যাপারে ওদের সন্তুষ্টি প্রকাশ করে। তবে ওরা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে হবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, দ্রুত যাতে যাতে আপনার ইসা হয়, ক্লিয়ারেন্স। আমরা তো সিঙ্গেল উইন্ডোর কথা বলেছি। তো সার্বিকভাবে দে আর ভেরি পজিটিভ। এখন ওরা বলছে যে বাংলাদেশ এজ এ কান্ট্রি, ইনফ্যাক্ট এজ এ বললে ওরা যে ভেরি ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি, এবং একটা মিডল ইনকাম মিডল ক্লাসের একটা বড় একটা বিরাট মার্কেট আছে, ওটাই কিন্তু ওদের সবচেয়ে অ্যাট্রাকশন। যেমন ইন্ডিয়াতে একটা মিডল ক্লাসের বিরাট মার্কেট, আর মিডল ক্লাসের লোকজনই তো নানা রকম খাদ্যদ্রব্য ছাড়াও তাদের ডিমান্ড আরো বেশি, তাই না? অন্য অর্থাৎ এই প্রসপেক্টটা, মার্কেট প্রসপেক্টটা ভালো, এই জন্য ওরা দে আর পজিটিভ। আমরা বলি যে ভবিষ্যতে ওরা আরো চেষ্টা ইচ্ছে করে ইনভেস্ট করতে চায়। অর্থাৎ রিলেশনশিপটার ব্যাপারে ওরা জোর দিয়েছে, কন্টিনিউটি অফ দ্য পলিসি জোর দিয়েছে, আর কনসলিডেশন আমি যে রিফর্ম করে বলছি ওরা আর কিছু সুসংহত না। এটা কনফিডেন্ট। দেখেন চট্টগ্রাম বন্দরটা আপনি দেখবেন কস্ট একদিকে বেড়েছে, কিন্তু আপনি সার্ভিসটা কি পাচ্ছেন? আপনি কস্ট কম কিন্তু সময় বেশি লাগছে, যা জট হচ্ছে, ড্যামারেজ দিচ্ছেন, ওটা তো খারাপ। এটার জন্য তো চেষ্টা করা হয়েছে। পৃথিবীর অন্য দেশে কিন্তু পোর্ট চার্জ খুব কম না, সব দেশেই কিন্তু খুব দ্রুত। যেমন আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রির লোকেরা কমপ্লেন করে আমাদের অনেক রেট অফ ইন্টারেস্ট বেশি। আরে আপনার যদি উৎপাদন করার দ্রুত যদি চিটাগাং পোর্টে পৌঁছাতে পারে, দ্রুত যদি শিপমেন্ট করতে পারে, তো আপনি কষ্ট বেঁচে গেলেন। আপনি রেট অফ ইন্টারেস্ট বেশি দিলেন, কিন্তু ওইদিকে যে কস্টগুলো আছে এগুলো ক্যালকুলেট করেন টোটাল কস্ট। হ্যাঁ, অনেক সময় আবার এয়ার ফ্রেটে দিতে হয় অনেক, ওই যে আপনার স্টক লক হয়ে যাওয়ার ভয় আছে না, তখন তারা অনেক সময় এয়ার ফ্রেটে পাঠিয়ে দেয়। অতএব এই কনসিডারেশন আমি মনে করি ব্যবসায়ীদের একটু এই ব্যাপারে একটু আরেকটু হিসেবে চিন্তা ভাবনা করতে হবে, যেটা করতে বাধ্য না তো সার্ভিস পাবেন না। সার্ভিস ইমপ্রুভ করতে হলেই কিন্তু, কারণ আপনাদের দ্রুত করতে হলে আমাদের যে বিভিন্ন লোক দিচ্ছে আমরা যে আরেকটা টার্মিনাল করব, এতে কষ্ট লাগবে তো। অথবা এগুলো করতে এগুলো কি আহ, মানে জনগণের নিজের পয়সা দিয়ে সব করবেন? আপনি সার্ভিস থেকে দেবেন, কারণ আপনি সার্ভিস পাচ্ছেন। হেলথ এডুকেশনের কথা বাদ দিলাম, সেখানে না হয় আপনি পুরোপুরি সার্ভিসটা আপনার কস্ট প্রাইস নিতে পারবো না।